গুড মর্নিং। ভাইফোঁটার জন্য বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই চলে এসছে বাড়িতে। অভিষেক গেছিল সকালবেলা আনতে। ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস আর স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে সকাল থেকে একদমই টাইম হয়নি ক্যামেরার সামনে আসার, কারণ আজকে একদম আর্লি মর্নিংয়ে অভিষেক বেরিয়ে গেছিলো ব্যারাকপুরের উদ্দেশ্যে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসার জন্য, ভাইফোঁটার জন্য। কারণ এবারে ঠিক করা হলো যে ভাইফোঁটাটা এখানেই করা হবে, না হলে এদের তো খুব একটা বেরোনো হয় না, তো এই অজুহাতে একটু বাড়ি থেকে বেরোনো হবে, একটু চেঞ্জও হবে। তো সেই উদ্দেশ্যেই অভিষেক বেরিয়ে গেছিলো, তো নিয়েও চলে এসেছে। আর তারপরে একটুখানি চাটা খাওয়া হলো, কারণ আর্লি মর্নিংয়ে গেছে, আজকে অভিষেকের অফিসও আছে, এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে অফিসে যাবে বলে ওই জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছে। তো অনেক তাড়াতাড়ি চলে এসেছে, মানে মোটামুটি 7:45-র মধ্যে বাড়ি ঢুকে গেছে। তো আমাদের বসে একটা চায়ের পর্ব হলো, চায়েতে ছোট্ট একটা করে আড্ডা হলো, কারণ আমি রান্না তার আগেই সেরে নিয়েছিলাম। আর আজকে সকালের ব্রেকফাস্টে আছে মোগলাই, তো সেটাই এখন প্রিপারেশান নিয়ে বানাতে শুরু করব। আর এখন একদিকে চলছে গল্প আর একদিকে চলছে অফিসে যাওয়ার তাড়াহুড়ো। তো এইসব মিলিয়ে আজকে সকালটা কিন্তু জমজমাটি হয়ে রয়েছে, আর ভাইফোঁটাও কিন্তু জমজমাটি হতে চলেছে। তো সেম ব্লগে আপনার সঙ্গে শেয়ার করব, অবশ্যই লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। আর যেহেতু আজকে সকালে বানানো হচ্ছে চিকেন মোগলাই আর এগ মোগলাই আমার শ্বশুরমশাইয়ের জন্য, সেই জন্য দুপুরের রান্নাটা একদমই লাইটের ওপর রেখেছি, কারণ সবাই মোটামুটি বয়স্ক, সেই জন্য সেটাই ভেবে। তো দুপুরবেলা করেছি হচ্ছে কলমি শাকের একটা ঝোল, কাঁচকলা আর হচ্ছে পটল দিয়ে একদম ঘি দিয়ে হালকা করে একদম হয় ওটা। আর সঙ্গে আছে আর কি করেছি, ডাল, আর হচ্ছে বরবটি আলু ভাজা, আর তার সঙ্গে হচ্ছে চিংড়ি মাছ ভাপে করেছি, আর চাটনিটা একবারই করে রেখেছি কালকেরটা, কারণ একা হাতে করতে হয়, তো না হলে অতটা করে উঠতে পারবো না। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, একদমই লাইটের ওপর রয়েছে। তো চলুন শুরু করা যাক দিনটাকে। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এগ চিকেন মোগলাই, আমার শ্বশুরমশাইয়ের জন্য শুধু এগ মোগলাই। তো খেয়ে কিন্তু সবাই বলেছে দারুণ হয়েছে। গুড মর্নিং। আজ হচ্ছে ভাইফোঁটা, তো আপনাদের সবাইকে ভাইফোঁটার অনেক 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 শুভেচ্ছা। তো আমাদের বাড়িও সকাল থেকে তোড়জোড় চলছে ভাইফোঁটারই। আমার এখনও স্নান হয়ে গেছে, বাড়ির সকলে স্নান হয়ে গেছে। তো এবার সারা হবে আগে ভাইফোঁটার পর্ব, কারণ মাম্মার আজকে পড়া থাকে, সেই জন্য একটু তাড়াহুড়োই চলছে আমাদের বাড়িতে। তো এবারে ভাইফোঁটার প্রোগ্রাম হচ্ছে আমার সল্টলেকেই, সেই জন্য সব বাবা মারাই এসেছে, সেটা তো আপনার সঙ্গে শেয়ারই করেছি। তো চলুন ভাইফোঁটাটা দেখা যাক। চলছে ফটো সেশন, আমাদের ভাইফোঁটার পর্ব শেষ।
এই হচ্ছে আমাদের আজকে সকালে সবার লুকস। আর এই যে ভাইফোঁটার পর্ব শেষ, এবার এখন রেগুলারের কাজে ফেরা। আজকে আমাদের ব্রেকফাস্ট লুচি, আলুর তরকারি, সিমুইয়ের পায়েস, মিষ্টি। মাম্মাকে টিউশন থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর আজকেও সে প্রচণ্ড গরম যে পারাই যাচ্ছে না। তো এখন যাবো আর একবার ফ্রেশ হতে, কারণ রান্না বান্না করলাম, মাম্মাকে নিয়ে এলাম, তো ঘেমে গেছি। এখন এসে ফ্রাইড রাইসটা করলাম, আর মাটনটা আমি করেই গেছিলাম। আর এখন বেগুনি সমস্ত গুছিয়ে দিয়েছি, আমার মা ওগুলোকে ফ্রাই করে নেবে, কারণ ওগুলো একটু সময় লাগে। ততক্ষণে আমি এদিকে স্নান করে বেরিয়ে আসবো, তারপরে এসে সবাই মিলে আজকে একসাথে খাবো। তো আর অভিষেক নেই, অভিষেক গেছে ও বোনদের থেকে ফোঁটা নিতে। এখন হয়ে গেছে সন্ধে, তো আমার মা বাবুরাও চলে গেছে। তো কালকে চলে যাবে শ্বশুর শাশুড়ি। তো আমাদের ভাইফোঁটার পর্ব এই পর্যন্তই হলো, বেশ ভালোই কাটলো সবাইকে নিয়ে। এ বাড়িতে অনেকদিন পর ভাইফোঁটা সেলিব্রেট করা হলো, নয়তো ওই ব্যারাকপুরে শ্বশুরবাড়িতেই করা হতো। তো যাই হোক, এই বাড়িতেও বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটা নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের কার কেমন গেল ভাইফোঁটাটা সেটাও জানাতে ভুলবেন না। আশা করবো ভালোই গেছে। তো চলুন, এই সুন্দর ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।